আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ভিডিওর মধ্যে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা এমনভাবে আমাদের দেশটাকে ঘিরে ফেলছে, মনে হচ্ছে যে আগামীতে আমাদের কৃষক ভাইয়েরা কৃষি করার মতো জায়গা খুঁজে পাবে না। মানুষ এবার তো এত লোভী হয়ে গেছে, বলে শেষ করা যাবে না। এখন আমরা যদি এগুলাকে প্রশ্রয় দেই, আমরা এভাবে কাজ করার সুযোগ করে দিই, তাহলে আমাদের কৃষক ভাইয়েরা সহ আমাদের সন্তানগুলো কিন্তু ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবে। আমাদের কলিজার টুকরার সন্তানগুলো যখন বড় হয়, শিক্ষায় দীক্ষায় মানুষে যখন এরকম কাজ করার মতো, চাকরি করার মতো সোর্স যখন পাবে না, তখন তারা করবে কি, ওই চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপকর্ম, বদমাশি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে পড়বে। তখন দেখা যাবে যে আমাদের গোটা দেশটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এই অবস্থায় আমরা যদি আমাদের এই কৃষিক্ষেত্রগুলোকে যদি প্রোটেক্ট করে না চলতে পারি, তাহলে আমরা কিন্তু ব্যর্থ হবে, আমাদের দেশ ব্যর্থ হয়ে যাবে, আমাদের দেশটা অনেক একটা বিপদের সম্মুখীন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে গিয়ে আমি জোরালো আহ্বান জানাবো দেশের সরকারের প্রতি, যেন সরকার অতিবিলম্বে ওই জায়গাগুলো রক্ষা করার জন্য একটা সুন্দর একটা নীতির মাধ্যমে ওইগুলো রক্ষা করার উছিলা করেন। আর যারা ঘরবাড়ি বানানোর জন্য এরকম জমিগুলো নষ্ট করে, এদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন এরকম জায়গায় ঘরবাড়ি না বানিয়ে, বিশেষ করে আপনার উজানি এলাকায়, যে জায়গায় আপনার কোনো ফসলের কোনো ক্ষতি না হয়, সেই জায়গায় আপনারা ঘরবাড়ি বানাবেন। ওই জায়গায় আপনি ক্রয় করে ঘরবাড়ি বানাবেন, কোনো সমস্যা নেই। আর যদি তাও না পারেন, তাহলে বাগানের জায়গা আছে, এরপরে খাসগুন জায়গা আছে, এরপরে আপনারা বাসা বাড়ি দিয়েও আপনারা থাকতে পারবেন, এতে আপনাদের কোনো সমস্যা নেই। দয়া করে আমাদের এরকম ক্ষেতের ক্ষেতের জমিগুলোকে নষ্ট করবেন না। যদি এরকম কাজ করেন, তাহলে আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। আর আপনাদের লোভের কারণে আপনারা কিন্তু জাহান্নামী হবেন। আপনাদের আমোদ প্রমোদ সহ ভোগ বিলাসিতার জন্য এগুলা যে করে যাচ্ছেন, এগুলা কিন্তু আল্লাহর নিয়ামতকে আপনারা ধ্বংস করতেছেন। এক্ষেত্রে গিয়ে আপনারা একটু সোচ্চার হবেন, একটু ভালো হবেন, যাতে আপনাদের বাচ্চা কাচ্চা সহ আপনাদের ভবিষ্যৎ সুন্দরভাবে আগামী প্রজন্মের ক্ষেত্রে গিয়ে আপনারা এবং আপনাদের বাচ্চাগুলো যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এই আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।